আমেরিকার ভিসা করেও লাভ হচ্ছে না, মিরাজ সহ বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন অনেকেই। তবে কপাল খুলছে মোহাম্মদ সাইফুদ্দিনের। আগামী 1 মের মধ্যে আইসিসিতে জমা দিতে হবে আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড। এরই মধ্যে দলে কারা থাকবে আর থাকবে না তা চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা হতে পারে আগামী মাসের শুরুতেই। এখন প্রশ্ন হলো বিশ্বকাপের দলে থাকবেন কারা। জানা গেছে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। মূলত পারফরমেন্সের বিবেচনায় মিরাজের থেকে এগিয়ে থাকাই বিশ্বকাপ দলে থাকা প্রায় নিশ্চিত করে ফেলেছেন আরেক স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। অন্যদিকে বারবার সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে না পারায় দলে থাকার সম্ভাবনা নেই ওপেনার এনামুল হক বিজয়ের। আরেক ওপেনার নাইম শেখ এবং স্পিনার তাইজুল ইসলামেরও দলে থাকার সুযোগ খুব একটা নেই। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ছিলেন তারা, এমনকি চলতি মাসের শুরুতে টি-20 বিশ্বকাপের আয়োজক আমেরিকার ভিসাও করেন তারা। এদিকে জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে এরই মধ্যে 17 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। আগামী 3রা মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। এর আগে 26 থেকে 28 এপ্রিল পর্যন্ত চলবে অনুশীলন ক্যাম্প। জাতীয় দলের ক্যাম্পে দীর্ঘদিন পর ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ফিট থাকলে টি-20 বিশ্বকাপের দলেও জায়গা পাবেন সাইফুদ্দিন।